রাদিয়াল্লাহু তাআলা আনহা दोनों बेटा के पार्श्वे बसिয়েছেন। শুনেন ভাই, এই বাচ্চা ভাই একটু দাঁড়াও ভাই। दोनों बेटा के पार्श्वे বসিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। दोनों ছেলে বলছেন, মা আজকে তুমি চুমা খাচ্ছ, এরকম আদর কেন করছো মা? অন্যদিন তো তুমি চুমা খাওনি, এত সুন্দর করে আদর করনি মা। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি হয়তো আর জগতে বাঁচব না, হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি আজকে ইন্তিকাল করে যাব। হায়রে নবী নন্দিনী ফাতেমা दोनों ছেলে के পাশে বসায়া বাবা গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা। আর ফাতেমার চোখ দিয়ে চরচর করে পানি। दोनों ছেলে বলছেন, মা গো আজকে তুমি চুমা কেন খাচ্ছ মা? তবে একটা কথা বলবেন মাওলানা সাহেব, ফাতেমা কি জানতেন? কেমন করে জানলেন উনি ইন্তিকাল হবে? আমার নবী বলেছিলেন, ওরে বেটি ফাতেমা আমার ইন্তিকালের 6 মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে। বাবা গো আমার নবীর যখন 6 মাস ইন্তিকাল হলো, আজকে ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে না। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বা জানের কথা মিথ্যা হবে না। আল্লাহ গো আজকে আমার ইন্তিকাল হবে, যদি আমার ইন্তিকাল হয় আমার দোনো কলেজার পাড়া ইয়াতিম হয়ে যাবে। হায়রে নবী নন্দিনী ফাতেমা শেষবারের মতো দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়েছেন বাবা, গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া চলো রে বেটা চলো, আমি তোমার মা তোমাদের অন্তর পরে গোসল বানিয়ে দি। ফাতেমা দোনো ছেলেকে নিয়ে গেলেন আর গোসল দিচ্ছেন বাবা, আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আমাদের গোসল দিচ্ছ মা, কিন্তু তোমার চোখ দিয়ে কেন পানি? ফাতেমা বলছেন, বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কোনোদিন গোসল দিতে পাবো না। বাবা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা, মা গো তখনই চোখের পানি ঝরঝর করে ফেলেছিলাম। বাবা গো আজকে সেই ঘটনা তুলে ধরেছি মা। বেরাদার বন্ধুরা, ফাতেমা বলছেন, বেটারে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি, আর হয়তো কোনোদিন গোসল দিতে পাবো না। দোনো ছেলে বলছেন, মা গো গো জননী মা তুমি কেন আজকে এই কথা বলছো মা? তুমি কি জানো না মা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা আমাদের সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। মা গো যে সন্তানের বাপ মা দুনিয়াতে নাই, তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো তুমি মরণের কথা বলিও না মা, এই কথা বলতে নাই। মা ফাতেমা দোনো বেটাকে বুকে রেখেছে, ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার কলেজার পাড়ার দেখভালের দায়িত্ব কে নেবে? ফাতেমা নিজের স্বামীকে ডাক দিচ্ছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ একটু আমার কাছে চলে আসুন। চলে
চলে এসেছেন বাবা, যেমনই এসেছেন বন্ধুরা বলছেন বিবি ফাতেমা বলো তুমি কেন ডেকেছো? ভাইরে নবী নন্দিনী ফাতেমা কোনো ছেলের হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন বাবা। ওগো স্বামী গো আমার, ওগো আমার মাথার তাজ, এই যে আমার কোনো লাডলাকে আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন দুঃখ দিয়েন না। স্বামী গো আমি জানি যে সন্তানের মা জগতে থাকবে না, সেই সন্তানের দুনিয়াটা অন্ধকার। শেরে খোদা আলী বলছেন ফাতেমা তুমি কেন এই ধরনের কথা বলছো? বলছেন স্বামী গো আমার আজকে ইন্তিকাল হবে, আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। ফাতেমাও কান্দে, শেরে খোদা আলী কান্দে, দোনো ছেলে মার হাত ধরে কাঁদছে, মা গো বাবা গো যে সন্তানের মা দুনিয়াতে বেঁচে নাই মা, ওই সন্তানের দেখবেন দুনিয়াটা অন্ধকার বাবা। যেই সন্তানের মা বেঁচে আছে যদি কোনোদিন বিপদে পড়ে যান বাবা, একবার মা শব্দ বললে দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যায় বাবা। কিন্তু ওই দোনো ছেলে বলছেন মা আমরা ছোট ছোট ছেলে মা, তুমি ছাড়া কি আমাদের আছে মা? তুমি আমাদের বুকে করে প্রত্যেক দিন রাত্রে বেলা ঘুমাও মা, আজকে যদি তুমি চলে যাও আমরা কার বুকে চেপে ঘুমাবো মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে টেনে যেন বুক কানে লাগিয়ে নিয়েছেন বাবা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, তোমরা চোখের পানি ফেলিও না বেটা, তোমরা কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি সহ্য করব না বেটা, তোমরা কান্দিও না। ফাতেমা বলছেন স্বামী গো এই ছেলের বাবা গো তুমি মামা তুমি আমি সঁপে দিলাম তোমার হাতে। শেরে খোদা আলী দোনো বেটাকে নিয়ে বাবা বুকখানে ভরেছেন। ফাতেমা আস্তে আস্তে বাবার চোখ দুটা বন্ধ করে নিয়েছেন, শুয়ে গেছেন। যেমনই চোখটা বন্ধ হয়েছে গো শেরে খোদা আলী ভাবছেন ফাতেমা দুনিয়াতে আর বেঁচে নাই, যদি আমার ছেলেরা জানতে পারে মা বেঁচে নাই তবে বেটাদের অন্তরখানা পাতবে, ঝরঝর করে কাঁদবে। বলছে বেটা তোমরা ঘরে চলো, তোমাদের ঘরে রেখে আসছি রে বেটা। বাবা সুন্দর করে দোনো বেটাকে মা কাছ থেকে যেন ঘরে রেখে চলে আসলেন বাবা। যেমনই ঘরে রেখে সে আলী দেখছেন গো ফাতেমা তু যারা সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিয়েছে। শেরে খোদা আলী কাঁদতে লেগেছে, আল্লাহ আমাকে ফাতেমা এতটা ভালোবেসেছেন আল্লাহ, আল্লাহ গো আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ গো তুমিও খুশি হয়ে গেছো। হায়রে শেরে খোদা আলী ফাতেমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন বাবা। যদি কাউরি বিবি ইন্তিকাল করে গো তবে স্বামীর মনটা ভালো করবে না। শেরে খোদা আলী কান্দের লোকজন জমা হয়ে গেল। বাবা গো কাফন দাফন করে দেওয়া হইল। বাবা খাটলাতে করে ফাতেমাকে নিয়ে যাবে বাবা কবরে। যেমনই নিয়ে যাবেন গো বাবা গো চিন্তা করেন, যেমনই খাটলাতে রাখা আছে ইমাম হোসেন বলছেন দাদা বাইরে কাউরি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, দাদা কে আছে একবার চলো দেখি। দোনো বেটা গেটটাকে খুলে যখনই চলে এসেছেন দেখছেন বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্বা গো আব্বা কি হলো, আপনি কাঁদছেন কেন আব্বা? শেরে খোদা আলী দোনো বেটাকে বুকখানে ভরেছেন। বেটারে আমি কেন কাঁদছি বেটা তোমাদের কেমন করে বলবো, বেটা তোমরা ঘরে যাও। বলছেন আব্বা গো আমার মাঝে ছিল মা কোথায় গেল আব্বা? বলছে বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকখানে নেবে না।
বলছেন আব্বা গো কি এমন হলো, আমার মা কোথায় গেল আব্বা, কেন আমার মা কোলে নেবে না? আব্বা গো আমার মা কোথায় আছে বলো? বলছেন বেটা রে, এই যে দেখছো খাটলাতে তোমার মা শুয়ে আছে বেটা। বলুন ছোট ছোট ছেলেরা যদি মায়ের লাশখানা দেখে, বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে, দিলখানা কত কাঁদতে পারে। ইমাম হাসান হোসেন মার কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন মা গো, আমরা আপনার ছেলে, আমাদের প্রত্যেক দিন তুমি কোলে নিয়ে আরাম করতে, মা মা গো একবার আমাদের বুকখানে জড়িয়ে ধরে নাও বেটা, বলে বুকে না গাও। যারা মাকে হারিয়েছে তাদেরকে বলবে মা হারার ব্যথা কতটা। বাবা গো সেরে খোদা আলী দোনো বেটাকে নিয়ে বুকখানে লাগিয়েছে, ভাবছেন আল্লাহ দোনো বেটা যদি আবার এখানে থাকে তবে দোনো বেটা কাঁদবে, একটু ঘরে রেখে আসি। আবার ঘরে রেখে আসলো। এই দিকে চারজন ব্যক্তি যেমনই খাটলাখানা বাবা ঘাড়ে উঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। ইমাম হাসান বলছে ভাই হোসেন রে, মা তো সারা জীবনের মতো চলে যাবে, আর মার মুখখানা দেখতে পাবো না ভাই, একবার চলো আমার আব্বা জানকে বলবো, একবার আমার মায়ের চেহারা খানা দেখবো ভাই। বাবা গো দোনো ভাই দৌড়াতে দৌড়াতে গিয়ে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো কোনোদিন কোনো কথা বলিনি আব্বা, আজকে একটা কথা বলবো। বললো বেটা কি কথা? বলছেন আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা, আব্বা গো একবার শুধু খাটলাখানা নামিয়ে দেন, আব্বা গো একবার বাঁধনখানা খুলে দেন, এই একবার মার চেহারা খানা দেখে নিব আব্বা, আর মাকে দেখতে পাবো না। সাদা কাফন